সিনেমা স্টাইলে প্রতারণার ফাঁদ, সিটিটিসির হাতে ধরা খেলেন ভুয়া পুলিশ এসপি ফখরুল। বিস্তারিত দেখুন ভিডিওতে। পুলিশের পরিচয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ফখরুল ইসলাম বিজয় নামের এক পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। 5 জানুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জের পূর্ব লামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিটিটিসি সূত্রে জানা যায়, 23 অক্টোবর আল-আমিন ঢালি নামে এক ব্যক্তির মেসেঞ্জারে একটি ফেক ফেসবুক আইডি থেকে আপত্তিকর ছবি ও ভিডিও পাঠানো হয়। এরপরই আল-আমিন ডিএমপির গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 24 অক্টোবর সন্ধ্যায় ফখরুল আল-আমিনকে ফোন করে হোয়াটসঅ্যাপে উক্ত জিডির কপি পাঠিয়ে নিজেকে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের এএসপি পরিচয় দেন। এমনকি ওই ব্যক্তির সমস্যা সমাধান করার আশ্বাস দিয়ে তার কাছে ফখরুল টাকা দাবি করেন। ভুক্তভোগী তার কথা বিশ্বাস করে ফখরুলের কথা মতো 29 অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে 5,85,000 টাকা দেন। কিন্তু ফখরুল আরও 10 লাখ টাকা দাবি করেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আল-আমিন টাকা দেওয়া বন্ধ করে দেন। এরপর ফখরুল তার ছবি ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। এই ঘটনার পর ভুক্তভোগী 6 ডিসেম্বর গুলশান থানায় একটি প্রতারণার মামলা করেন। আরও জানা যায়, মামলা রুজুর পর এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারকের অবস্থান শনাক্ত করে সিটিটিসি। অবশেষে রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের পূর্ব লামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক ফখরুল ইসলাম বিজয়কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, প্রতারক ফখরুল কৌশলে থানায় অথবা অনলাইনে দায়ের করা মিসিং জিডির কপি সংগ্রহ করত। পরবর্তীতে নিজেকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইমের এএসপি পরিচয় দিয়ে সেই জিডির সমস্যা সমাধান করার আশ্বাস দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এরই মধ্যে গ্রেফতার ফখরুলকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।